الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد لفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নদীর পার বঙ্গে উপর গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের একটি বাগান সাজানোর তৌফিক দান করেছেন, মাহফিলের স্টেজে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মরহুম জনাব মাহাব্বত আলী সাহেবের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওনারই রেখে যাওয়া সন্তানেরা মিলে জান্নাতের একটি বাগান সাজিয়েছেন। তারা চাইলে কিন্তু একটা গানের আসরও করতে পারতেন। প্রকৃত সন্তান কারা? যারা যে সমস্ত লোকেরা মৃত্যুর পরে তাদের কবরে পচনের মতো কোনো কিছু রেখে যায়, এরা হলো প্রকৃত সন্তান। তো যারা এই বাগান সাজিয়েছেন, আপনাদের উসিলায় মরহুম মাহাব্বত আলী সাহেবের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আজকে আমরা দোয়া করি, উলামায়ে কেরামও দোয়া করবে। এর সওয়াব ওনার কবরে অবশ্যই যাবে। প্রত্যেকটা নেক কাজের, সন্তানদের নেক কাজের সওয়াব মরহুমের কবরে যায়, পিতামাতার কবরে যায়। পাশাপাশি গুনাহ যদি করে, গুনাহেরও প্রতিফল কবরে তার গার্জিয়ান পায়। এই জন্যে এলাকার ভাই, আপনার সন্তানকে আপনি নেককার বানিয়ে যান,
আপনার মৃত্যুর পরে আপনি কি রেখে যাচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি রেখে যাচ্ছ সেদিকে তাকানোর জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। যে তুমি তো চলে যাবা, তোমার পরবর্তী প্রজন্ম তাদেরকে তোমার কবরে যেন সব পোষায় এমন নেককার সন্তান রেখে যায়। আজকের আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, নবী আপনি বলে দিন আপনার উম্মতকে জাহান্নামের আগুন বহুত কঠিন, অনেক কঠিন। আল্লাহ পাক অন্যত্র আয়াতে জাহান্নামকে আগুন দ্বারা সম্বোধন করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি তোমার আহল পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক জাহান্নামকে আগুন দ্বারা সম্বোধন করেছেন কারণ জাহান্নাম সকল মানুষের কাছে পরিচিতি না। আগুন এমন একটা পদার্থ, এমন একটা জিনিস, ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে যুবক, নরনারী, কালো দলা ফর্সা সবাই আগুন চিনে। আগুনের ভয়াবহতা সবাই জানে। আগুন এমন একটা পদার্থ যে আগুন আমরা জীবনে যা কিছু খেয়েছি, রান্নাজনিত যত খাবার খাই, আমাদের সন্তানরা, ছোট ছোট বাচ্চারা যা কিছু খায় দোকান থেকে কিনে, সমস্ত কিছু আগুন দ্বারা বানানো হয়েছে। এই যে আমার উপরে লাইটটা চলে, লাইটের তারের মধ্যেও আগুন আছে। কিছু কিছু আগুন দেখা যায়, কিছু কিছু আগুন দেখা যায় না। তারের মধ্যেও কিন্তু আগুন আছে, কিন্তু আগুনটা দেখা যায় না। এই যে মাইকটা যে মিশিংয়ের ভিতরে আগুন আছে, মিশিংটাও গরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমের মধ্যে আল্লাহ পাক আগুন দিয়েছেন। চারটা পদার্থ দিয়ে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মাটি, পানি, আগুন, বাতাস। মানুষের মধ্যে যেহেতু আগুনের পদার্থ আছে, এই জন্য মানুষ মাঝে মাঝে আগুনের মতো রাগ করে। তার মধ্যে জিত আছে, রাগ আছে। আগুন যেমন উপরের দিকে উঠে দাউ দাউ করে আগুন সব কিছুকে জ্বালাইয়া দেয়, ঠিক মানুষের মধ্যে যখন রাগ উঠে তার মাথায় তখন কাজ করে না। মাথায় তখন কাজ করে না, সে ভালো কাজটাকে খারাপ করে ফেলে। আগুন সবাই চিনে, নরনারী সকলেই আগুন চিনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আগুন দ্বারা সম্বোধন করেছেন যে আগুন এটা এমন একটা পদার্থ যে তোমাদের শুধু বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত জায়গার মানুষের আগুন চিনে। এটা আগুন ছাড়া কোনো খাবারই হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আগুন দিয়ে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মানুষ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্যত্র আল্লাহ পাক বলেন, নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনটা খুব ভয়াবহ, অনেক কঠিন। জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে কিছু পার্থক্য আছে। দুনিয়ার আগুন অল্প হলে রান্না বান্না করা যায় না। মোমবাতির আগুন দিয়ে আপনি কিন্তু রান্না বান্না করতে পারবেন না, ভাত রান্না করতে পারবেন না। মোমবাতির আগুন দিয়ে তরকারি রান্না হবে না। আবার
বেশি বিশাল বড় আগুন দিয়েও আপনি রান্না বান্না করতে পারবেন না। এটা পাতিলার নিচে ততটুকুই থাকতে হয় যতটুকু দ্বারা পাতিলার তলাটা গরম হবে। এইরকম পরিমাণ যদি আগুন হয়, ওই দুনিয়ার আগুনটা আপনার জন্য উপকার হবে। ঘরের মধ্যে আগুন লেগে গেছে, ঘরটাকে পুড়ে দিবে। যেই ঘরের মধ্যে আগুন লাগছে, আগুন তো উপকারী, কিন্তু যেই ঘরের মধ্যে লাগছে এই বিশাল আগুন দিয়ে আপনার কোনো উপকার হবে না, বরং আগুনটা ঘরটাকে পুড়ে দিবে, ঘরের মাল সামান সবকিছু শেষ করে দিবে। দুনিয়ার আগুন কম হইলেও ঝামেলা, বেশি হইলেও সমস্যা। এই জন্য দুনিয়ার আগুন কতটুকু প্রয়োজন। দুনিয়ার আগুনও কিন্তু কি মানুষকে উপকার করে, পক্ষান্তরে অপকারও করে। দুনিয়ার আগুন দ্বারা বেশিরভাগ মানুষ উপকার লাভ করে। উপকারটা কতটুকু আগুন হলে, পরিমিত আগুন, পাতিলার তলা গরম হয়ে পরিমাণ আগুন হলে আপনার উপকার হবে। যদি বেশি হয়ে যায় তাহলে সে আগুনটা ক্ষতিকারক হবে। কিন্তু জাহান্নামের আগুন কোনো উপকার দেয় না, অপকার আর অপকার। জাহান্নামের আগুন মানুষের কোনো উপকার দিবে না। জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন এত পরিমাণ জ্বালাইছে। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। হাত্তা ইহমাররাত, অবশেষে জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালাইছি। আল্লাহ পাক বলেন, না, 1000 বছর আগুন দিয়ে আমার বান্দাকে আমি পুরব না, আমার নাফরমান বান্দাকে আমি পুরব না। জাহান্নামের আগুন জ্বালাও, আরো জ্বালাও, আরো জ্বালাও। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন, ফেরেশতা এরপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। হাত্তা ইসওয়াদ্দাত ইহমাররাত, এর ফলে জাহান্নামের আগুন লাল বর্ণ হয়ে গেছে। 2000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ জাহান্নামের আগুন 2000 বছর পর্যন্ত জ্বালাইছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, না, 2000 বছর আগুন দিয়ে আমার বান্দাকে আমি জ্বালাবো না, নাফরমানকে আমি জ্বালাবো না। 1000 বছর পর্যন্ত জ্বালাও। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। জ্বালাইতে 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 জাহান্নামের আগুন কালো হয়েছে। নবীজি বলেন, ফাহিয়া সাওদাউন কাল্লাইলিল মুজলিম, জাহান্নামের আগুনটা এখন অন্ধকার, অমাবস্যা রাতের মতো অন্ধকার। জাহান্নামের আগুনটা অমাবস্যা রাতের মতো অন্ধকার। 3000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। জাহান্নামের আগুনটা স্টক করে রাখছে। জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে আল্লাহ রাব্বুল আলামিন স্টক করে রাখছে। নাফরমানকে এই জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। প্রত্যেকটা গুনাহের কাজ জাহান্নামে যাওয়ার উসিলা, প্রত্যেকটা গুনাহের কাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রত্যেকটা নেকির কাজই জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচানোর উসিলা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ফর্মুলা, একটা ঔষধ বাতলিয়ে দিয়েছেন। পরবর্তী আয়াতেই আল্লাহ পাক বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হে বান্দা তুমি অল্প অল্প হাসো, বেশি বেশি কাঁদো। অল্প হাসো, বেশি কাঁদো, কিন্তু পৃথিবীর জমিনে কান্না বলতেই নাই, কান্না শেষ হয়ে গেছে। হাসি আর ঠাট্টা মশকারি, দোকানপাটে, বাড়িতে, গঞ্জে, সমস্ত স্থানে হাসি আর হাসি। 2 জন মানুষ বসলেই হাসি, 3 জন মানুষ বসলেই হাসি। এমনকি টিকটক নামে একটা, ফেসবুকে একটা আইডি আছে, এটা শুধু হাসির জন্য, টিকটক হাসি।
নারী টিকটক করে হাসে, যুবক টিকটক করে হাসে, বৃদ্ধ টিকটক করে হাসে, সব ধরনের মানুষই টিকটক করে হাসে। টিকটকের মধ্যে কোনো কান্নাই নাই, টিকটক মানেই হাসি। হাসার জন্য কে কার থেকে বেশি হাসতে পারে হাসির প্রতিযোগিতা আছে, কিন্তু কান্নার কোনো প্রতিযোগিতা নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলছেন যে তোমরা বেশি বেশি কান্না করো, হাসো না, কম কম হাসো, কম হাসো, বেশি কাঁদো। বেশি কাঁদার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানির দাম সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে বেশি। সুবহানাল্লাহ। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচবো কি দিয়ে? আল্লাহর ভয়ে কান্না দিয়ে, তওবা দিয়ে। চোখের পানির দাম আল্লাহর কাছে সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে বেশি। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। তোমরা বেশি বেশি কান্দো, কম কম হাসো। হাসলে দিল মরে যায়। এমনকি হাসি এতটা জঘন্য, যদি কোনো ব্যক্তি হাসি তিন প্রকারের মধ্যে কহকহা, দিহিক, তাবাসসুম। কহকহা হাসি, যে হাসির মধ্যে আওয়াজ আছে, দাঁত বের হয়ে যায়, আওয়াজ আছে, এটা এতটাই নিন্দনীয়। যদি কোনো ব্যক্তি কহকহা হাসি দেয় নামাজের মধ্যে, তার নামাজও ছুটে যায়, ওযু ভেঙে যায়। কত জঘন্যতম হাসি কহকহা। কহকহা হাসি, এটা দিলে নামাজও শেষ, ওযুও শেষ। কহকহা হাসি। এরপরে দিহিক, দিহিক হাসি, যেটা দাঁত বের হবে কিন্তু নিজের কানে শুধু আওয়াজটা শুনবে, অন্য মানুষের আওয়াজ শুনবে না। এরকম হাসি যদি কোনো ব্যক্তি দেয়, নামাজের মধ্যে দেয়, তার নামাজ ছুটে যাবে কিন্তু ওযু ছুটবে না। এরপরে 3 নম্বর হাসি তাবাসসুম, মুচকি হাসি। এই হাসিটা প্রশংসনীয়। আমার নবী, আপনার নবী জীবনে কোনোদিন কহকহা হাসি দেয় নাই, দিহিক নামক হাসি দেয় নাই। আল্লাহ রাসূল তাবাসসুম হাসি, মুচকি হাসি দিয়েছেন। মুচকি হাসি দিলে সওয়াব হবে। মুচকি হাসি দিলে কি হবে? সওয়াব হবে। আর কহকহা, দিহিক দিলে যে সম্পূর্ণই কোনোদিন নবীজি যায় না, কহকহা হাসি সম্পূর্ণ না যায়। অথচ আমরা যে হাসি কহকহা, কে কার থেকে বেশি হাসতে পারি প্রতিযোগিতা। হাসলে দিল মরে যায়, তার দিলের ভিতর রূহ থাকে না, দিলটা মুগ্ধ হয়ে যায়। আর কান্নাকাটির দ্বারা দিলটা সতেজ হয়। বৃষ্টি না আসতে না আসতে যেমন জমিন ফেটে চৌচির হয়ে যায়, জমিনগুলা আসমানের দিকে তাকায় থাকে, আল্লাহকে বলে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি আসলে জমিনগুলা যেমন সতেজ হয়, জমিনের গাছগুলা যেমন সুন্দরভাবে আবার উঠতে থাকে, ঠিক তদ্রুপ কোন বান্দা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে, কান্নাকাটি করার কারণে তার দিলটা জমিনের মতো, বৃষ্টি পাওয়া জমিনের মতো তার দিলটা প্রফুল্ল হয়ে যায়, আল্লাহর মহব্বতে তার দিলটা ভরে যায়। এই জন্য ভাই, কম কম হাসা, বেশি বেশি কান্নাকাটি করা। কোনো ব্যক্তি যদি না হাসে, তাকে মগা বলে, মগা তো হ্যাঁ হাসে না, নাউযুবিল্লাহ। চুপ থাকা একটা ইবাদত। চুপ থাকা কি? as-samatu নাজা। আল্লাহ রাসূল বলেছেন যে চুপ থাকা সেটাও ইবাদত। যে চুপ থাকে তাকে বলা হয় মগা। আমাদের সমাজে কি মগা কয় না? মগা কয়, বলদ কয়, নাউযুবিল্লাহ। আরে ভাই, সে তো চুপ রয়েছে, সে ইবাদতের সওয়াব পাচ্ছে। আপনি যে হাসছেন, হাসার দ্বারা আপনি আর আপনার দিল শক্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমার মোহতারাম ভাই যারা শুনছেন, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করেন না, চোখের পানি ফেলেন না। আল্লাহর কসম, আল্লাহ পাক চোখের পানি এত দাম, দুটা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। একটা জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শরীর থেকে রক্তের ফোঁটা, আরেকটা হলো আল্লাহর ভয়ে চোখের পানি ফোঁটা। কারণ বাঙালি মানুষ বিদেশ গেলে, বিদেশি মানুষ বাংলা ভাষার কোনো দাম নাই। সৌদি থেকে কোনো মানুষ যদি আসে আর যদি সে আরবিতে কথা বলে, আমাদের কাছে তার কোনো কথার দাম নাই।
কারণ যে কথা বুঝি না সে কথার কোনো দাম নাই। যদি ইউরোপ থেকে কোনো ইংরেজি একজন লোক আসে আপনাকে বলে আরে বাঙালি, সে যদি বলে সে ইংরেজিতে কথা বললে আমাদের কাছে বিরক্ত লাগে, বুঝি না, যাও যাও। আর যদি কোনো চাইনিজ থেকে কোনো মানুষ আসে আমাদের বাঙালি তাকে গালিয়ে দিবে তার চ্যাংচং ব্যাংবং শুনতে শুনতে, এই আপনি কি কর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এমন একটা ভাষা দিছে, বাঙালি হইলে সে যদি আমেরিকা যায় ওই ভাষা দিয়ে কথা বললে আমেরিকার মানুষটা বুঝবে। আমেরিকার মানুষ যদি বাংলাদেশে এসে ওই ভাষায় কথা বলে ওই ভাষাটা প্রকাশ করে বাঙালি মানুষ বুঝবে। যেমন বাংলাদেশের টাকা বিদেশে গেলে চলবে না, এটার কোনো মূল্যই নেই। আমেরিকার টাকা বাংলাদেশে আসলে কোনো আর মূল্য নেই, এত দাম নাই। কিন্তু আরেকটা আছে ওই যে ডলার 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 এমন একটা মূল্যবান সম্পদ, এটা পৃথিবীর যেখানে যাবেন সেখানে আপনি ডলার ভাঙ্গায় আপনি চলতে পারবেন। ডলার বাংলাদেশি টাকা এটা শুধু বাংলাদেশ পর্যন্ত মূল্য। পার্শ্ববর্তী দেশ ভারত যান, বাংলার টাকার কোনো দাম নেই, সৌদিতে কোনো দাম নাই, ইউরোপে কোনো দাম নেই। কিন্তু ডলার পৃথিবীর সব জায়গায় কি আছে, দাম আছে। ঠিক তদ্রুপ আমার বাংলা ভাষাটা বাংলা ভাষা আমরা আমাদের ভাষাটা এমন, বাংলাদেশের ভাষা সবচেয়ে জগা খিচুড়ি ভাষা। ময়মনসিংহে এক ধরনের ভাষা বলে, চট্টগ্রামে এক ধরনের ভাষা, আমাদের কুমিল্লা তো খাঁটি কুমিল্লা যারা তাদের ভাষা আপনি বুঝবেন না, আর পুরাতন ঢাকাইয়াদের ভাষা তো কঠিন। আমাদের বাংলাদেশের মানুষের কথা বুঝি না। কিন্তু একটা ভাষা আছে যে ভাষাটা আপনি বাংলাদেশি হয়েও যদি আমেরিকাতে বসে বলেন আপনি চোখের পানি ফালান, আপনার কথা কেউ বুঝে না, কিন্তু চোখের পানি অজস্র আপনি কান্নাকাটি করছেন, সে বুঝবে যে এই লোকটা কোনো বিপদে পড়ছে। আপনাকে এক কাপ চা খাওয়াবে, আপনাকে আদর করবে। কারণ চোখের পানির দাম শুধু আল্লাহর কাছে নয়। আপনি বাঙালি, সৌদি তো আপনার চোখের পানির দাম আছে। আপনি ইউরোপ গেলেন, সেখানে আপনার চোখের পানির দাম আছে। আপনার ভাষার কোনো দাম নাই। এ বাঙালি, আপনার ভাষার কোনো দাম নাই। সৌদিতে আপনার ভাষার দাম নাই, ইউরোপে আপনার ভাষার দাম নাই, আমেরিকাতে আপনার ভাষার দাম নাই। কিন্তু আপনার চোখের পানি সৌদিতেও দাম আছে, ইউরোপে দাম আছে, অস্ট্রেলিয়া তো আপনার চোখের পানি কান্নার পানির দাম আছে। এটা ডলারের মতো। ডলার যেমন দাম পৃথিবীর সমস্ত স্থানে কার্যকর, ঠিক কান্না চোখের পানিটা এটা এতটা দাম, এটা আপনি পৃথিবীর যেখানে যাবেন শুধু কাঁদবেন, মানুষ বুঝবে যে আপনি কোনো একটা বিপদে পড়ছেন, আপনার প্রতি দয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিটা এত মূল্যবান বানিয়েছেন যে হাসরের ময়দানে যে ব্যক্তি চোখের পানি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইছে, চোখের পানিটা আল্লাহ পাক যত্ন সহকারে রাখে, যত্ন করে রাখে। হাসরের ময়দানে জাহান্নাম গুনাহগারের প্রতি দাও 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 করে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের পানি জাহান্নামের উপরে ঢেলে দিবে, জাহান্নামে ক্যাত 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 করে পিছনের দিকে চলে যাবে। আর ওই জান্নাতীকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, এই ওই ব্যক্তিটাকে যার চোখের পানি আল্লাহ তোমার ভয় পড়ছে, এর চোখের পানি আমাকে দিও না, কারণ আমি জাহান্নাম তার চোখের পানি ভয়ে নিভে যাচ্ছি। আল্লাহ তুমি তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করাও। চোখের পানির কারণে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, কারণ চোখের পানির দাম এতটা বেশি। চোখের পানির কারণে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি এক ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্নাকাটি করে, আল্লাহ পাক সাথে সাথে দয়ালু হইয়া তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, চোখের পানির এত দাম। নবীজি বলেছেন যে সুয়ের আধা পরিমাণ যদি কোনো ব্যক্তির চোখের পানি, চোখ দিয়ে পানি পড়ে, এই উসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। এতটা দাম, এক সুই পরিমাণ, বিন্দু পরিমাণ চোখের পানি, আল্লাহর ভয়ে চোখের পানি, এটা অনেক দাম, অনেক দাম।
এই জন্য বাবাজিরা আমার, বহুত হাসছি জীবনে। যদি আমি খেয়াল করি যে আমার হাসা আমার কান্না কতটুকু মিলাই, তাহলে হাসার কাছে কান্না মিশে যাবে, কান্না পাওয়াই যাবে না, এই পরিমাণ আমরা হাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কাঁদতে 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 এদিক দিয়ে নালা পাড়া গেছিলেন। পানি যেদিক দিয়ে পড়ে সবসময় পরে ওদিক দিয়ে দাগ পড়ে যায়। উপর থেকে যেই ছিদ্র দিয়ে পানি পড়ে, পানি যেই জায়গায় পড়ে ওই জায়গাটা দাগ পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি পড়তে পড়তে এদিক দিয়ে দাগ পড়ে গিয়েছিল। কি পরিমাণ কান্নাকাটি করেছে। অথচ তারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছেন, তারপরে তারা কত কান্নাকাটি করেছে। এই জন্য বাবাজিরা আমার, আজকে কান্নার একটা পরিবেশ করেছেন। এদিকে সেদিকে ঘোরাফেরা না করে ডানে বামে না থেকে কান্নার মাহফিলে চলে আসেন। এক ফোঁটা চোখের পানি যদি ফলাইতে পারেন, এই চোখের পানি আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লাউ আলিমতুম মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে আল্লাহ রাসূল বলেন না দাহাইতুম কলিলা, তাহলে তোমরা খুব কমই হাসতে। আমি রাসূল যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে তোমরা কমই হাসতে আর বেশি বেশি তোমরা কাঁদতে। রাসূলের জীবনে এত কান্না ছিল, সাহাবাদের জীবনে এত কান্না ছিল, তাদের জীবনে হাসি পাওয়া যায় না। মাঝে মাঝে রাসূল মুচকি হাসতেন, সাহাবায়ে কেরাম হাসতেন, কিন্তু কান্নাকাটি তাদের বহুত ছিল, বহুত। এজন্য বাবাজিরা আমার, কান্নাকাটি করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করা। দিল এত শক্ত হয়ে গেছে, চোখের পানি আসে না, চোখের পানি নাই। আর চোখের পানি, দিলটা যখন শক্ত হয়ে যায় চোখের পানি থাকে না। চোখের পানি আসতে হলে দিলটাকে নরম করতে হয়, বুজুর্গদের মজলিসে বসতে হয়। কোরআনের কথাই শুধু কান্না আনতে পারে। আমি যদি আপনাদেরকে 1000 টাকাও দেই, এই মুহূর্তে কেউ কান্নাকাটি করে দেখাবেন? কারো চোখে পানি আসবে না। চোখের পানিটা এমনি আসে না, জোর করেও আনা যায় না, চাইলেও আনা যায় না। আল্লাহ পাক যখন কোন মানুষের দিলের ভিতরে দয়া করেন, মায়া করেন, তখনই তার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে পানি বের হয়, এই পানিটা দুনিয়ার মধ্যে আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে চোখের পানিটা শ্রেষ্ঠ। চোখের পানি এতটা, এই জন্য কান্নাকাটি করা, নিজেকে ছোট মনে করা, আমি কি করলাম, নিজের চোখের পানি আনা। রাসূল বলেছেন, তোমরা কান্নাকাটি করো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। কান্নার কি ধরো? ভান ধরো। আমাদের সন্তানগুলা যখন কান্নাকাটি করে, চোখের পানি না আসলেও যদি কান্নাকাটি করে, আমাদের কাছে মায়া লাগে। আমরা পকেট থেকে টাকা দিয়ে দেই, সে কান্নাকাটি করে না, কিন্তু কান্নার ভান করেছে। কান্নার ভানটা, আপনার সন্তানের কান্নার ভানটা আপনার কাছে মায়া লেগে যায়। রাসূল বলেন যে তোমার হে উম্মত, তোমার যে কান্নার ভান করা, এটাও আল্লাহর মায়া বাড়ায় দেয়, আল্লাহর প্রতি তোমার মায়া বাড়ায় দেয়। এই জন্য তুমি কান্নার ভান করো। কান্না যদি নাও আসে, কান্নার ভান করো। এই জন্য কান্নাকাটি করা। লাউ আলিমতুম মা আ'লামু লাদাহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এক মহিলা জিনা করছে, জিনা করার পরে তারা গুনাহ করে কতটা লজ্জিত হইত, কতটা কান্নাকাটি করত। বর্তমান দুনিয়ার অবস্থা হলো, গুনাহ করার পরেও মিষ্টি বিতরণ করে, গুনাহ করার পরেও একে আরেকজনের প্রতি বুক ফুলাইয়া বলে, গুনাহ করেও মিষ্টি বিতরণ করে, হ্যাপি বার্থডে যে করে। আচ্ছা আপনি বলেন, আপনাকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন, আপনাকে নাতি দিয়েছেন, আপনি হ্যাপি বার্থডে কেন করেন? কি উদ্দেশ্যে? আনন্দ? সম্পূর্ণ হারাম, নাজায়েজ। হ্যাপি বার্থডে করেন, হাসাহাসি, মশকরি ঠাট্টা করেন, সম্পূর্ণ হারাম। করেন না, এগুলা বাদ দেন। কান্নাকাটি করেন,
সন্তান হয়েছে, আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করেন। কত হাসার, কত যন্ত্র মানুষ বানাইছে, কত যন্ত্র যে মানুষ আবিষ্কার করেছে। হাসা, পার্কে গিয়ে হাসে, তারপরে চিড়িয়াখানায় গিয়ে হাসে, জাদুঘরে গিয়ে হাসে, হাসি আর হাসে, হাসি আর হাসি, এত হাসি। আল্লাহ পাক বলেন যে তোমরা কান্দো, আমরা কি করি? হাসাহাসি করি। মহিলা গুনাহ করার পরে রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমি জিনার মতো গুনাহ করে ফেলেছি। জিনা করলে ঈমান চলে যায়, যখন সে তওবা করে আবার তার ঈমানটা ফিরে আসে। জিনার মাধ্যমে আল্লাহ তাআলা জিনা করলে জিনাকারী আল্লাহর কাছে এতটা নিন্দনীয় হয়ে যায়, তাকে হত্যা করে দেওয়ার আল্লাহ পাক বিধান দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারীকে আল্লাহ পাক কোরআনে বলে তাদেরকে 100 বেত্রাঘাত করো, বেত দিয়ে বাড়ি দাও, বেত দিয়ে বাড়ি দাও। আস্তে আস্তে জোরে জোরে বাড়ি দিতে হবে। আর যদি জিনাকার পুরুষ এবং নারী তারা যদি বিবাহিত হয়ে থাকে, আল্লাহর বিধানে তাদেরকে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন তাদেরকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে হত্যা করে দিতে হবে। তাহলে হাদিস থেকে এবং কোরআন থেকে জিনাকারী পুরুষ এবং নারী যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। আর যদি অবিবাহিত হয়ে থাকে আল্লাহর বিধানে তাদেরকে 100 বেত্রাঘাত করার বিধান আল্লাহ পাক নাজিল করেছেন। ঠিক নবীজির যুগে এক মহিলা জিনা করে ফেলেছে, কত মারাত্মক গুনাহ, যে জিনা করে সে দুনিয়াতে মানে তার থাকার কোনো অধিকার নেই আল্লাহর আইনে। পৃথিবীর জমিনে যদি একজন জিনাকারকে, বাংলাদেশে একজন জিনাকার এবং জিনাকারিনীকে যদি জাতীয় মসজিদে অথবা বাংলাদেশের বিশাল বড় একটা মাঠে, বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা প্রফেশনাল ইউটিউবার আছে, সাংবাদিক আছে, তাদের ক্যামেরাগুলো থাকবে, জিনাকার জিনাকারিনী মহিলা থাকবে, লক্ষ লক্ষ মানুষ থাকবে। আল্লাহর বিধানটা যদি কায়েম হয় যে একজন জিনাকার জিনাকারিনী তাদেরকে যদি পাথর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হয় আর এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়, শুধু আল্লাহর একটা আইনে বাংলাদেশ থেকে 90% জিনা খতম হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা নামে মুসলমান, উপর থেকে নিচ পর্যন্ত আমরা নামে মুসলমান। আল্লাহ পাকের হুকুম, আমরা আল্লাহ পাকের হুকুমকে পিছে রাখি, আমাদের স্বার্থটাকে আগে রাখি। এই জন্য ভাই জান্নাতে যাওয়া খুব কঠিন, আমাদের জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন। অহরহ জায়গায় জায়গায় বেশ্যাখানা করেছে, আবাসিক হোটেল করেছে বাংলাদেশে। অন্যান্য রাষ্ট্রের কথা বাদ দেন, বাংলাদেশের কথা বলি মেরে মুহতারাম ভাই, এরকম অপরাধ বাংলাদেশে অহরহ জায়গায় 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 হচ্ছে। মহিলা জিনা করে ফেলছে, নবীজির সাহাবী মহিলা নবীজির কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি। মহিলাটা ছিল বিবাহিত। জিনা করার পরে আল্লাহর রাসূলের কাছে গেছে। জিনার শাস্তি প্রয়োগের জন্য 4 জন সাক্ষী লাগে। একজন নারী এবং পুরুষ যদি জিনা করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে অথবা 100 বেত্রাঘাত দিয়ে বাড়ি দিতে হবে। শর্ত হলো 4 জন আদেল বিশ্বস্ত সাক্ষী লাগবে। যদি সাক্ষী না থাকে, জিনাকার কোনো পুরুষ অথবা মহিলা নিজে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে সরকার, আমি জিনা করেছি, তাহলে তার জবান থেকে 4 বার না হবে। সে যদি 4 বার স্বীকার করে, হ্যাঁ আমি জিনা করছি, জিনা করছি, জিনা করছি, জিনা করছি, তাহলে তার 4 বার মুখের কথাটা 4 জন সাক্ষী হিসাবে ধরা হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম মহিলাকে বললেন, মুখটা ফিরে নিলেন, বললেন, না, আমার সাহাবী মহিলা কোনো জিনা করতে পারে না। মহিলা রাসূলের সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আমি জিনা করে ফেলেছি। আল্লাহর হাবিব বাবার চেহারাটা ঘুরায় নিলেন, না, আমার কোন সাহাবী মহিলা জিনা করতে পারে না। মহিলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি জিনা করে ফেলেছি 3 বার।
রাসূল বললেন, না, আমার কোন সাহাবী মহিলা জিনা করতে পারে না। মহিলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আমি জিনা করে ফেলেছি। জিনা করার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে। গুনাহ করার পরে কতটা তার মধ্যে অস্থিরতা সৃষ্টি হলো। আল্লাহর হাবিব বললেন, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই। যাও, বাড়িতে চলে যাও, তোমার সন্তান যখন প্রসব হবে তখন তুমি আসবা, তোমার জিনার শাস্তি দিব। মহিলা বাড়িতে চলে গেল, খাওয়া দাওয়া বন্ধ। তারা গুনাহ করার পরেও তারা কতটা লজ্জিত হইতো, শর্মিন্দা হইতো। আর আমরা দুনিয়ার মানুষ গুনাহ করার পরে হাসি ঠাট্টা করে, এক বন্ধু আরেক বন্ধুর কাছে বলে, গুনাহ বলে 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 বেড়ায়। নাউজুবিল্লাহ। গুনাহ করে একটা গুনাহ, গুনাহ করে আরেকজনকে বলে আরেকটা গুনাহ। গুনাহ করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবে, কিন্তু গুনাহ করার পরে যদি আরেকজনকে বলে, এটা সাক্ষী হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে, সে হাসরের ময়দানে সেই বিরুদ্ধে সাক্ষী দিবে। সে বলবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দিয়েছ, সে তার জান্নাতে যাওয়ার আড়াল হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে। এই জন্য ভাইরা, গুনাহ শয়তান নফস প্রত্যেকটা মানুষের সাথে আছে। গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করতে হবে। সাবধান, কারো কাছে নিজের গুনাহ প্রকাশ করতে নেই, প্রকাশ করা যাবে না। বন্ধু বন্ধুর কাছে গুনাহ প্রকাশ করে। মহিলা বাড়িতে চলে গেল, 10 মাস 10 দিন অপেক্ষা করার পরে সন্তান প্রসব হইল। সন্তান প্রসব হওয়ার পরে সন্তানকে কোলে লইয়া নবীজির দরবারে দৌড় দিল। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাকে এখন শাস্তি দেন, জিনা করে ফেলছি, জিনার শাস্তি আমাকে প্রয়োগ করেন। আল্লাহর হাবিব বললেন, ও মহিলা, তুমি কতটা অস্থির, গুনাহ করার পরে কতটা তোমার মধ্যে জ্বালা সৃষ্টি হয়েছে। শোনো শোনো, তোমার বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের 2 বছরের দুধ রাখছে, খাদ্য রাখছে। সন্তানের হক আদায় করার পরে তুমি আসবে। মহিলা বাড়িতে চলে গেল। ওইদিকে সন্তান প্রসবের 10 মাস 10 দিন অপেক্ষা, এদিকে দুধ পানের 2 বছরের অপেক্ষা। প্রায় 3 বছরের অপেক্ষায় মহিলা টেনশনে শুকায় লাডি হয়ে গেছে, কাটি হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করবানি, মাফ করবানি। মহিলাটা এতটা অস্থির, সন্তানকে একটু একটু বড় হতে লাগলো। শক্ত শক্ত খাবার সন্তানকে খাওয়াইতে শুরু করলো। এই সন্তানকে যখন রুটি আস্তে আস্তে ধীরে ধীরে রুটি খায়, সন্তানের ডান হাতে রুটি দিয়া বাম হাত ধরে রাসূলের দরবারে হাঁটতে 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 রাসূলের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তান, এই সন্তানের সাথে আমার কোনো দুধের সম্পর্ক নাই, আমার দুধের কোনো প্রয়োজন নাই, সে নিজে নিজেই খাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিচার করেন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই মহিলাটাকে অমুক মাঠে নিয়ে যাও, গর্ত করো, গর্তের মধ্যে ফেলায়া পাথর নিক্ষেপ করে 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 তাকে হত্যা করে দাও। সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ শুরু করলেন। হঠাৎ করে পাথরের আঘাতে ছিটকে একজন সাহাবীর গায়ে ও মহিলার রক্ত লাগলো। সাহাবী ডাক দিয়ে বলে, হায় হায়, আমার শরীরটা নাপাক হয়ে গেছে। একজন জিনাকার মহিলার রক্ত আমার শরীরে লাগছে, আমার শরীরটা নাপাক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, এই কথাটা আল্লাহ তাআলা নবীজিকে শোনায় দিয়েছেন। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবী, মহিলা সে আল্লাহর দরবারে এমন তওবা করছে, সে এমন তওবা করছে শুধুমাত্র জিনা করার কারণে। একটা গুনাহ করছে জীবনে, একটা গুনাহ কইরা সে আল্লাহর কাছে এতটা তওবা করছে, তার তওবাটা যদি মদিনার সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, মদিনার সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহান, কি রকম অনুতপ্ত হয়েছেন আল্লাহ। তাদের ইতিহাস শুনলে মনে হয় বানোয়ার, কল্পনা করা যায় না। কি 3টা বছর পর্যন্ত মহিলা খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, প্রেশানি, গুনাহের প্রেশানি, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়, ঘুম বন্ধ করে দেয়।
কিরকম প্রশ্ন তারা করেছিলেন, একটা গুনাহ হয়ে গেল। আদম আলাইহিস সালাম একটা গুনাহ করেছেন, আল্লাহর দৃষ্টিতে গুনাহ, আমাদের দৃষ্টিতে না। মানে আল্লাহ পাক চাইছে ওনাকে দুনিয়াতে পাঠাবে, দুনিয়াতে এমন সাজাবে, একটা গন্ধম ফল খাইছে, জান্নাত থেকে বের করে দিয়ে 40 বছর পর্যন্ত কান্নাকাটি করছে। একদিকে আদম পৃথিবীর একদিকে, আরেকদিকে হাওয়া পৃথিবীর আরেকদিকে, 40 বছর খালি অজস্র চোখের পানি ফেলছে, চোখের পানি ফেলছে। সারা পৃথিবীর সমস্ত মানুষের কান্না একদিকে, আদমের কান্না যদি আরেকদিকে রাখা হয়, আদমের কান্নাই বেশি হবে। সুবহানাল্লাহ। আমাদের পিতা আদম আলাইহিস সালাম এত কান্নাকাটি করেছেন, 40 বছর কান্নাকাটি করার পরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন কান্নাকাটি করছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। বান্দাকে শিখাইছেন, বান্দা তুমি যত অপরাধ করো, তুমি যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, তোমার সমস্ত গুনাহ আদমের মতো মাফ। এজন্য চোখের পানি আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহ পাক আমাদেরকে কান্নাকাটি করার তৌফিক দান করেন, হাসি ঠাট্টা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা